وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত দয়া দিয়েছেন, কত মায়া দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কর্ম করে খেতেন, অন্যের কোনো কিছু দেওয়া সেরকম খাইতেন না। পয়গম্বর কাজ করে খায়, কাজ করে খায়। একবার পয়গম্বরের ঘরে টানা 3 দিন খাবার নাই, 3 দিন খাবার নাই। ঘরের মধ্যে চুলাও জ্বলে না, ঘরের মধ্যে কোনো দানা পানি কোনো কিছুই নাই। ঘরের মধ্যে স্ত্রীরা খানার যন্ত্রণায় ছটফট করতে থাকেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন ঘরের মধ্যে খাবার পৌঁছায়া দেয়। আমার পয়গম্বর বলেন, যদি আমি আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এখনই আমার ঘরের মধ্যে খানা পৌঁছায়া দিবে। কিন্তু এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, কর্ম করে খেতে হবে। আমার পয়গম্বর ঘরের মধ্য থেকে বের হয়ে গেলেন কাজের সন্ধানে। কাজ খুঁজতে খুঁজতে যে দেখেন এক ইহুদির খেজুরের বাগিচার মধ্যে, খেজুরের বাগিচায় কাজ করতেছেন অনেক মানুষ। আমার পয়গম্বর যা বলেন, ও ইহুদি ভাই, তোমার এই বাগানে কোনো কাজের লোক লাগবে নাকি? ইহুদি বলে, একটা লোক লাগবে, শুধু পানি আনবে আর খেজুর গাছের গোড়ায় দিবে। 40 বালতি পানি আনবে, আমি 40টা খেজুর দিব। আমি 40টা খেজুর দিব। যদি কাজ করতে রাজি হও তাহলে কাজ শুরু করে দাও। আমার পয়গম্বর কাজ শুরু করে দিলেন, কাজ শুরু করে দিলেন। করতে করতে 39 বালতি পানি উঠানো হয়ে গেছে। 40 নম্বর পানি বালতি যখন কূপের ভিতর দিছে, কূপের ভিতর দিলে পানি টান দেওয়ার সাথে সাথে দড়িটা ছিঁড়ে কূপের মধ্যে পড়িয়া গেছে। ইহুদি আইসা বলে, কি হলো, পানি উঠাও না কেন, কি সমস্যা? বলে, ও ইহুদি ভাই, 39 বালতি পানি উঠাইলাম, 40 নম্বর বালতি পানি উঠাইতে যে বালতিটা পানির মধ্যে চলিয়া গেছে। ইহুদি এই কথা শোনার পরে বলে, তাহলে তোমাকে তো কোনো খেজুর দেওয়া হবে না, তোমার কোনো পারিশ্রমিকের কোনো দাম নাই। আমার পয়গম্বর বলেন, 39 বালতি পানি উঠাইছি, 1 বালতি উঠাই নাই। আমাকে তুমি 39টা খেজুর দাও, একটা খেজুর দেওয়া লাগবে না। ইহুদি দিতে চাই না, 1-2 কথায় আমার পয়গম্বরের মুখের মধ্যে থাপ্পড় মেরে দিছে ইহুদি। আমার পয়গম্বর সুন্দর মানুষ, মুখের মধ্যে 5টা আঙ্গুল বসিয়া গেছে। ও নবীর উম্মতের দল, যে নবীর গায়ে মশা মাছি পরা হারাম ছিল, সেই নবীর গায়ে ইহুদি থাপ্পড় মারছে। আমার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিছে। ওইদিকে জিবরাইল বলে, আল্লাহ তুমি হুকুম দাও, ইহুদির বাগিচা ধ্বংস করিয়া দেই। জমিন বলে, আল্লাহ ইহুদির এই বাগিচা উল্টাইয়া দে আল্লাহ। জমিন বলে, আল্লাহর কাছে বলতেছে, জিবরাইল বলতেছে, কিন্তু আল্লাহ বলে, ও জিবরাইল থামো থামো, দেখি আমার পয়গম্বর কি বলে। তবু আমার পয়গম্বর কোনো দুঃখ প্রকাশ না করে আমার পয়গম্বর বলেন, ও ইহুদি ভাই, আমি কাজে আসছি, আমার ঘরের মধ্যে টানা 3টা দিন খাবার নাই,
আমার গায়ে শক্তিও নাই, এই জন্য বালতিটা হাত থেকে ছুটে ওই পানির মধ্যে পড়িয়া গেছে। ইহুদির দেখে মায়া হয় না, মায়া হয় না। ইহুদি বলে তুমি কে? বলে আমি ওই মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার ঘরের মধ্যে খাবার নাই। বলে তুমি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ কালেমার দাওয়াত দেয় আর মানুষ দলে দলে মুসলমান হয়? বলে হ্যাঁ আমি সেই মুহাম্মদ। বলে তুমি যদি সত্যি সত্যি যদি আল্লাহর রাসূল হয়ে থাকো, আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকো, তাহলে আমাকে তোমার একটা কারিশমা দেখাও। বলে কি কারিশমা দেখবা? কি কারিশমা দেখবা? ইহুদি বলে ওই কূপের মধ্যে বালতিটা চলিয়া গেছে, তুমি যদি বালতিটা যদি না ধরিয়া উঠাইতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। আমার পয়গম্বর কূপের কাছে যাইয়া আল্লাহর কাছে বলে আল্লাহ, ইহুদি আমাকে নবী বলে বিশ্বাস করে না, আল্লাহ ওগো আল্লাহ তুমি একটা কিছু করো। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কিছুক্ষণ পরে দেখতে পেলেন ওই কূপ থেকে পানি একা একাই উপরে উঠে গেল, সাথে বালতিটা উপরে উঠে গেল। ইহুদি এইটা দেখে অবাক হয়ে গেলেন যে কেমন করে সম্ভব? কখনো তো আমার এই কূপ ভরে না, কখনো তো আমার এই কূপ পানি উপরে ওঠে না, কিন্তু এইটা কেমন মানুষ, কেমন মানুষ যে মানুষ আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি, পুকুরের পানি উঠতে দেরি হয় নাই, বালতি উঠতে দেরি হয় নাই। ইহুদি এইটা দেখিয়া সাথে সাথে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। বললেন ও পয়গম্বর, যে হাত দিয়ে আপনাকে আমি থাপ্পড় মারছি এই হাতটা আপনি কাটিয়া আমাকে আপনি মুসলমান বানাইয়া দিন। আমার পয়গম্বর বলেন ইহুদি ভাই, আমি তোমার উপর নারাজ হয় নাই, তোমার উপর নারাজ হয় নাই। তুমি আমাকে ও পয়গম্বর, তাহলে যদি নারাজ না হন তাহলে আপনি আমাকে আপনার হাতে হাত রাখিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। ইহুদির কথা শুনে আমার পয়গম্বর গোসল করাইয়া সুন্দর রূপে ওযু করাইয়া আমার পয়গম্বরের হাতে হাত রাখিয়া কালেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।